ধরুন ২০২৪ সালের অক্টোবর মাস, আপনার হাতে আছে ২ লাখ টাকা। আপনি সিদ্ধান্ত নিলেন ১ লাখ টাকা দিয়ে সোনা কিনবেন আর ১ লাখ টাকা রাখবেন ব্যাংকে এফডিআর হিসাবে। কিন্তু ১ বছর পর কোন সিদ্ধান্তে বেশি লাভ হবে? নথিপত্র 360 এর আজকের পর্বে আমরা জানব সোনা নাকি ব্যাংক, কোন বিনিয়োগে বেশি লাভ এবং ভবিষ্যতের জন্য কোন সিদ্ধান্ত হবে সঠিক। ২০২৪ সালের অক্টোবরে ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম ছিল ১,৪০,০৬১ টাকা। অর্থাৎ ১ লাখ টাকায় আপনি কিনতে পারতেন ০.৭১ ভরি স্বর্ণ। ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২,০৮,৮৯৬ টাকা। তাহলে আপনার ০.৭১ ভরি সোনার বর্তমান মূল্য ১,৪৯,১৪৬ টাকা। সুতরাং আপনার লাভ হচ্ছে ৪৯,১৪৬ টাকা। লাভের হার প্রায় ৪৯.১৫%। অন্যদিকে ২০২৪ সালে বাংলাদেশে এফডিআর এর গড় সুদের হার ছিল প্রায় ৭.৫ থেকে ৯% পর্যন্ত। ধরুন আপনি ৯% সুদে এফডিআর করেছেন, তাহলে ১ লাখ টাকায় আপনার লাভ হবে ৯,০০০ টাকা। তাহলে আমরা দেখতে পাই ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে সোনায় বিনিয়োগ করলে এফডিআর এর তুলনায় প্রায় ৫.৪৬ গুণ বেশি লাভ হতো আপনার। এবার চলুন দেখি সোনায় বিনিয়োগের প্রধান সুবিধা কি কি। সোনা শুধু অলংকারই নয়, এটি একটি মূল্য সংরক্ষণকারী সম্পদ। যখন বাজারে অস্থিরতা থাকে তখন সোনা তার মূল্য ধরে রাখে। ডলার দুর্বল হলে অথবা শেয়ার বাজার পতন হলে সোনা স্থির থাকে, এমনকি দাম বাড়ে। এ কারণেই একে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট। ইতিহাস বলছে সময়ের সাথে সোনার দাম বাড়ে। গত ১০ বছরে সোনার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা সময়ের সাথে লাভ দেয়। যখন টাকার মান কমে তখন সোনার দাম বাড়ে। মুদ্রাস্ফীতির সময় সোনা হয়ে ওঠে মূল্য রক্ষাকারী। সোনায় বিনিয়োগে লাভের সম্ভাবনা যেমন রয়েছে, তেমন কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকিও রয়েছে। চলুন দেখা যাক কি কি ঝুঁকি রয়েছে। সোনা দ্রুত নগদে রূপান্তর করা কঠিন। জরুরি প্রয়োজনে আপনি ব্যাংকের মতো সহজে টাকা তুলতে পারবেন না, বিশেষ করে যদি তা গহনা হয়। বিক্রি করতে সময় লাগে এবং দরদাম করতে হয়। গহনা কেনার সময় শুধু সোনার দামই নয়, দিতে হয় মেকিং চার্জ এবং ভ্যাট। এই অতিরিক্ত খরচে আপনার বিনিয়োগের প্রকৃত মূল্য কমে যায়। বিক্রি করার সময় এই চার্জ ফেরত পান না। সোনা বাড়িতে রাখলে থাকে চুরি বা ক্ষতির ভয়। আপনাকে রাখতে হয় লকারে অথবা বাড়িতে নিতে হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এগুলো বাড়তি খরচ এবং ঝামেলা। এবার আমরা আলোচনা করব ব্যাংকে টাকা রাখার কি কি সুবিধা রয়েছে। ব্যাংকে টাকা রাখলে আপনি যখন খুশি তখনই টাকা তুলতে পারেন। জরুরি প্রয়োজনে নগদ পাওয়া যায় সহজে, যা সোনার ক্ষেত্রে সম্ভব নয়। ব্যাংকে টাকা থাকে নিরাপদে, চুরি, ক্ষতি বা হারানোর ভয় নেই। আপনার টাকা থাকে বীমা ও নিরাপত্তা ব্যবস্থার আওতায়। সঞ্চয় বা এফডিআর অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি নিয়মিত সুদ পাবেন। ১ লাখ টাকায় বছরে আয় হয় প্রায় ৭,৫০০ থেকে ১০,০০০ টাকা। ঝুঁকি ছাড়া এই আয় ব্যাংকের একটি বড় সুবিধা। এবার চলুন আলোচনা করি ব্যাংকে টাকা রাখার কি কি সীমাবদ্ধতা রয়েছে। বর্তমান সময়ে ব্যাংকে সুদের হার অনেক কম। সঞ্চয় অ্যাকাউন্টে সুদ প্রায় নেই বললেই চলে, আর এফডিআরে গড় হার ৭.৫ থেকে ১০% মধ্যে। মুদ্রাস্ফীতির তুলনায় এই আয় যথেষ্ট নয়। মুদ্রাস্ফীতির কারণে টাকার ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। আপনি ১ লাখ টাকা ব্যাংকে রাখলেন, ১ বছর পর সেই টাকা দিয়ে আগের মতো জিনিস কিনতে পারবেন না। অর্থাৎ আপনার টাকা থাকলেও শক্তি কমে গিয়েছে। সোনায় বিনিয়োগ মানে শুধু লাভ নয়, এটি একটি আর্থিক নিরাপত্তা। যদি আপনার হঠাৎ অর্থের প্রয়োজন না থাকে, তাহলে সোনায় বিনিয়োগই হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আপনার ভবিষ্যতের জন্য এই বিনিয়োগ হতে পারে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। তবে বিনিয়োগের আগে ঝুঁকি ও সুবিধা দুটি বুঝে নিন। সঠিক পরিকল্পনা, নিরাপত্তা এবং সময়জ্ঞানই পারে আপনার বিনিয়োগকে সফল করতে। এতক্ষণ নথিপত্র 360 এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন।